এমন একটি ছেলে যে সম্ভ্রান্ত পন্নী বংশে জন্মগ্রহণ করেন, যে মাত্র 17 বছর বয়সে বাঘ শিকার করতেন। হ্যাঁ, বলছি সেই ঐতিহ্যবাহী করটিয়ার জমিদার পরিবারের একজন বিশিষ্ট সদস্যের কথা, একজন রাজনীতিবিদ, লেখক, হোমিওপ্যাথিক চিকিৎসক এবং ধর্মীয় সংস্কারক। টাঙ্গাইল করটিয়া জমিদার বাড়ির অন্যতম প্রধান ও নান্দনিক স্থাপনা হলো দাউদ মহল, যা 100 বছরের পুরনো জমিদার পন্নী পরিবারের ইতিহাস বহন করে। টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির অন্যতম প্রধান ও নান্দনিক স্থাপনা হলো দাউদ মহল, যা 100 বছরের পুরনো জমিদার পন্নী পরিবারের ইতিহাস বহন করে। এটি মুঘল ও ইউরোপীয় স্থাপত্য রীতির সংমিশ্রণ নির্মিত এবং ছোট তরফ বা চাঁদমিয়ার বাড়ি নামেও পরিচিত। এটি মূলত পন্নী পরিবারের ঐতিহ্য ও বিলাসবহুল প্রায় দীর্ঘ সময় এটি বন্ধ থাকলেও এই ঐতিহ্যবাহী জায়গাটি সবার জন্য উন্মুক্ত করা হয় এইবারের ঈদে। জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করা হয় 1600 সালে। করটিয়া জমিদার বায়েজিদ খান পন্নী করলেও দাউদ মহলের অন্যান্য স্থাপনা পরবর্তী পন্নী জমিদার বংশের হাত ধরে বিকশিত হয়। দাউদ মহল মুঘল এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীর সংমিশ্রণে তৈরি, যা এর নান্দনিক সৌন্দর্যকে তুলে ধরে। প্রখ্যাত জমিদার সাদত আলী খান পন্নীর ছেলে চাঁদমিয়া আলী খান পন্নীর নামানুসারে এটি চাঁদমিয়া বাড়ি নামেও পরিচিত। এটি করটিয়া জমিদার বাড়ির ছোট তরফ হিসাবে পরিচিত। ঈদকে কেন্দ্র করে এই প্রথম প্রায় 10 থেকে 12 বছর পরে এই জমিদার বাড়িটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ইতিহাসের সাক্ষী এই জমিদার বাড়িটি মানুষের জন্য শুধু একটি পর্যটন জায়গা নয়, এটি একটি শিক্ষা গ্রহণের জায়গাও বটে। মুঘল আমলে ব্যবহৃত তৈজসপত্র, নানা ধরনের আসবাবপত্র এবং কি যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, সবকিছু দেখা মিলবে এখানে। দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন যেন ইতিহাসকে নতুন করে শিখতে পারবে এবং কি জমিদার বাড়ি সম্পর্কে নিজের মতামত তুলে ধরতে পারবে লিখিত ভাষার মাধ্যমে। কঠোর এক সিকিউরিটির মাধ্যমে এত সুন্দর আয়োজন যেন মানুষের মধ্যে একটা নতুন আশা এবং উদ্বেগের সৃষ্টি করেছে, ইতিহাস এবং রহস্য উন্মোচনের চিন্তা জাগিয়েছে। ঠিক আরও একটি বছরের যেন অপেক্ষা, আরও একটি নতুন ঈদ আসার অপেক্ষা। ঠিক 1 বছর পরে আবার খুলে দেওয়া হবে করটিয়া জমিদার বাড়ি।